नबी मुस्तफ़ा सुल्तानुल अंबिया क़े नमदार मदनी तजदार शरकर कायनात फ़ख्रे मौजूदात अहमदी मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर आजके जे नूरी मजमा ए मजमा शुधु आउलियार मजमा नय आम्बियागणेरो मजमा ए मजमा आउलिया आम्बिया फरिस्तागण खुद दरबारे एलाहीते आमरा बसे आछि। जोरे सकले बोलुन आलहामदुलिल्लाह। कारण आउलियार दरबार थेके आमरा पेये थाकी दरबारे रिसालत रसूलेर दरबार, रसूलेर दरबार थेके आमरा पेये थाकी बरगाहे एलाही आल्लाह पाकेर दरबार। ततएव सिलसिलागत अनुपाते आमरा आल्लाह पाकेर दरबारे बसे आछि। तो आल्लाह पाकेर दरबारे आजके आमरा जे स्थान ग्रहण करेछि, जोग स्थापन करेछि, एर थेके बड़ो नामाज नाई। ए हलो कायमी नामाज। नामाज फार्सी लफ्ज प्रार्थना माने प्रार्थना दोया करा, किन्तु नामाजेर आरबी हलो सलात। सलात माने किन्तु नामाज नय, किन्तु चालाते होच्छे पूर्वेर दिके चले आसछे। सलात माने संयोग, सलात माने संयोग। कार संगे संयोग? आल्लाह पाक जादेरके पाठिয়েছেন तादेर माध्यम दिए बेलायते ओली जे पेয়েছি, এই ওলির মধ্যে সংযোগ স্থাপন করে রাসূলের দরবার পর্যন্ত নিজেকে সমর্পণ করব। সেই সমর্পণ করার নামই হলো দায়মি নামাজ, কায়েমি নামাজ, মেরাজি নামাজ, সংশ্লিষ্ট একনিষ্ঠ নামাজ। এই নামাজের মধ্যে শিরক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা নামাজের মধ্যে আছি, সেই নামাজই যেন অন্য খেয়াল, অন্য কোনো রকম দুনিয়াদারি বিভিন্ন আনুষঙ্গিক খেয়াল না আসে, এই সচেতনতামূলকভাবে আমাদেরকে এখানে যোগ স্থাপন করে আদবের সঙ্গে বসতে হবে। একান্ত জরুরি বা একান্ত খুব প্রয়োজন বোধে দরকার হলে একের সঙ্গে আরেকজনের কথাবার্তা তাহলে একটু বাইরে চলে যাবেন। কোনো রকম আওয়াজ করা মানে বেয়াদব হবে। সব থেকে দরবারের আদব হচ্ছে একবারে মুর্দার মতো। মুরিদরা বসবে মুর্দার মতো। মুর্দার কোনো নড়াচড়া করতে পারে? তো সেখানে কথা বলবে কি করে? তো সেই রকম মুর্দার বলতে সত্যিকার আমি মরে যেতে বলছি না, মুর্দারের মতো বসতে হবে। প্রয়োজনে যদি একান্ত দরকার হয় তাহলে মজলিস থেকে বেরিয়ে নিজেদের আনুষঙ্গিক কথা মেটাতে পারে, খুব জরুরি দরকার পড়লে। এইটুকু আদব দিতে পারলে বা আদাব বুলন্দ নসিব, আর বেআদাব বদনসিব, ও ঘাটিয়া নসিব। যাই হোক, সবাইকে দূরে এবং সামনে হাজির মানে উপস্থিত অনুপস্থিত যেনারা এখান থেকে শুনছেন বেশি ফায়দামান, যেনারা বাইরে থেকে শুনছেন তারাও বেশি ফায়দামান। কেন? যেহেতু জায়গা সংগ্রহ করেছে, যে যতটা পেরেছি এগিয়ে আসতে পেরেছে। এবং যারা এখানে সংযোগ হয়নি, দূর থেকে শুনছেন, যে মাইক যখন আছে দূর থেকে শুনবো, না গেলেও হবে। তাহলে মুরগির তায়ে আন্ডা দিলে যেগুলো মুরগির মধ্যে থাকবে সে আন্ডা গান্ডা হবে না, বাচ্চা হবে, জিন্দা হবে। আর যে মুরগির সংস্রবে আন্ডা নেই সে গান্ডা মুর্দা হবে। অতএব বাইরে মাইকের আওয়াজ যাচ্ছে, হ্যাঁ, তবে তাদের জন্য আল্লাহ জানেন তো যে একজন মজবুর অসুস্থ ব্যক্তি, মজবুর ব্যক্তি যারা আসতে পারে না, সে ব্যাপারটা আলাদা। তাহলে সে তার নিয়ত যদি থাকে যে আমিও ভালো থাকলে যেতাম, তো আল্লাহ পাক তাকে সেখান থেকেও জিন্দা করবে, মুর্দা করবে না। কিন্তু যদি আমার সবল থাকে শরীর, মায়ের কাছে শুনবো, আসার দরকার নেই, প্রয়োজন নেই, তাই ওই রকম গান্ডা আন্ডা হবে। কেননা তার তো দুনিয়াদেরই ধান্দা, সে আন্ডার কি হবে, হবে গান্ডা। যাই হোক, আমি ছন্দ না বলে ছন্দ বলে দ্বন্দ্ব লাগাবার ধান্দা আমি করছি না, কোনো কথা আমার নেবেন না মন্দ। ইনশাআল্লাহ আমি শুরু করতে চলেছি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা ফুরকান হতে একেবারে ফার্স্ট আয়াত, প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে এবং নবী পাকের পাক জবানি বড় মূল্যবান একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। দুটো দলিলকে হাদিস আর কোরআন সামনে রেখে আজকের টপিক, কেননা যেহেতু আমার মাস্টার ভাই এলান করে দিয়েছে বিশ্ব নবী দিবস উপলক্ষে নবী পাকের মজমা বলেছে, তো নবী পাকের শান্ত কিছু রাখতে হবে। তো পুরো নবী পাকের টপিক রাখবো না কিছু ঘরবালাদের রাখবো? ঘরবালা বলতে যাদের বাড়িতে এসেছি তাদের নয়, নবী পাকের ঘরানা। জি,
কারণ আপনিও চাইবেন, কোনো বাপ এটা চায় না যে আমার প্রশংসা করুক, আমার বেটার প্রশংসা না করুক। আমার বেটা আমার প্রশংসা করছো, করতে করতে আমার আবার বেটার প্রশংসা করছো, আমার ফ্যামিলি পরিবারের প্রশংসা করছো। যদি কোনোদিন এইরকম বাপ আছে নাকি যে রেগে যায়, তার মনক্ষুণ্ণ হয়, সে খুশি হয় না বেজার হয়? করে তো, তাহলে খুশি হয় যে আমারও প্রশংসা করছে, তাহলে আমার ফ্যামিলিরও প্রশংসা করছে, আরও খুশি হয়। যারা ওই রকম তৈমুল্লঙ্গ বাপ, জি, তারা বলে আমার কেন করেনি, ফ্যামিলির করেছে, তো সে বেজার হয়, কারণ সে সত্যিকার বাপ নয়, নামে দামে বাপ। যাই হোক, আমি আজকে যে নবী পাকের টপিক দিতে চলেছি, সেই নবী পাকের ঘরবালাদেরও কথা কিছু আলোচনা প্রসঙ্গ রাখার চেষ্টা করব। সেই ঘরবালা থেকে যে আউলিয়া একরামের বেলায়েত আজকে আমরা পেয়েছি, তো ভাই সব থেকে কিন্তু আমি মনে করি যে আল্লাহ পাকের দরবার এত বড় একটা দরবার। আমি তার আগে দুটো কথা বলে দিই একটু ভূমিকা স্বরূপ, ভালো করে মনোযোগ সহকারে কথাটা নিয়ে নেবেন কানে। যে আল্লাহ পাক কোরআন পাকে 30টা পারার মধ্যে একটা জায়গাতেও আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না, এবং বড় বড় মুফতি মুহাদ্দিস ডিগ্রিওয়ালা যত আছে, ভাইটিয়াল মৌলবী সব, তারাও দেখাতে পারেনি। কি কথা? আল্লাহ কোথাও কিন্তু এ কথা বলেনি যে আমি আল্লাহর নবী, এ কথা আল্লাহ বলেনি। আমি আল্লাহ, আমি রসুল, আমি যে আল্লাহ আমি রসুল, আমি যে আল্লাহ আমি নবী, এ কথা কোথাও নেই। কিন্তু আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়ালি। জোরে বলেন, কথা বোঝা গেল না? আল্লাহ নিজেকে ওলি বলেছে। এবার বলুন, যদি আল্লাহ নবী না বলে নিজেকে ওলি বলে, তাহলে আল্লাহর যে লাকাব, আল্লাহর যে শেফাত, আল্লাহর যে জাত, আল্লাহর যে গুণ, সেই গুণ আল্লাহর নিজস্ব গুণ, সেই গুণ আমি আপনাকে একটা জামা দেবো, এটা দেওয়া আর আমি আপনাকে জান বাঁচাবার তাগিদে রক্ত দেবো, দুটো দেওয়া এক হবে? হ্যাঁ না বলেন? এত আস্তে কথা। মুর্শিদ আছে, মুর্শিদের সামনে আমি আজে বাজে কথা বলাবো না, বাস একটু আদবের সঙ্গে জোরে বলবেন, কেননা আমারও বয়স হচ্ছে, তো একটু কম কম শুনি, উচ্চ করে বলবেন, তাহলে বলতে মজা হবে। দেখুন, হা না এর মধ্যে কথা বেরিয়ে আসে, আলোচনা ভিত্তিক কথা বেরিয়ে আসে। শ্রোতা যদি একবারে সেই ঝুমিয়ে বসে থাকে, আমি তো নিজেই বুঝবো যে আমি বোধহয় বুঝাতে পারলাম না, বাবা আমার ওয়াজ আরও ঢিলে হয়ে যাবে। কিন্তু যদি জুনুন দেখি যে হ্যাঁ হ্যাঁ না, তার মানে বুঝে আসছে, মাথায় কিছু নিচ্ছে, জ্বলিতে যাচ্ছে, তখন তো আরও দেওয়ার চেষ্টা করবো। আর যদি বলি না হ্যাঁ না কিচ্ছু নাই, তাহলে মানে নিতে পারছে না, আমার দেওয়া দৌলত বড়াই মাথা ঘুরে যাচ্ছে। কোনো ভিখারি যদি 5 টাকা দেয়, ঠিক আছে, একটু খুশি হয়, 10 টাকা দিলে আরও খুশি হয়। যদি 2000 টাকা তাকে কেউ দেয়, নেওয়ার আগে লোকটার মুখের দিকে দেখবে না ভিখারি, যে এমন দাতা তো দেখিনি 2000 টাকার লোট দিয়ে দিল। আচ্ছা, যদি একটা তরপা দিয়ে দেয়, থাকবে ভিখারি আর মাথা ঘুরে ওখানে বেহুশ হয়ে যাবে, ঠিক না? তো আমি সেরকম ভিখারি চাইনি। এখানে সব দৌলতওয়ালা আছে, একজনও কেউ ভিখারি নেই। কারণ পীর যারা ধরেছে তারা কোনোদিন ভিখারি হয় না, তারা দৌলতওয়ালা হয়ে থাকে। তো দৌলতওয়ালাকে তো আমি ভিখারির মাল দেবো না, আশা করছি আমি দৌলতওয়ালাকে দৌলতওয়ালার থেকে বাদশার থেকে মাল দেবো। নেবেন তো? তো মাল যত বাদশার থেকে পাবেন, খুশি হবেন, হ্যাঁ না বলবেন, ঠিক না? আর না হলে মনে করবো যে নিতে পারছে না বাবা, তাহলে আপনাদের মনে হয় বিরিয়ানির সহ্য নেই, বাসি বাতি দেবো, কি জি? ঠিক আছে, আশা করছি ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। যে কথা বলছিলাম যে আল্লাহ পাক নিজেকে নবী বলেন না, নিজেকে রসুল বলেন না, নিজেকে ওলি বলেছেন, ওলি বলেছেন। এই ওলি দপ্তরটা কার? আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহর নিজস্ব ওহদা, নিজস্ব জাত, নিজস্ব শেফাত নিজের মধ্যে। যেমন আমার জামাটা নিজের মধ্যে নয়, কিনে ক্রয় করেছি, তবু এটা আমার, কিন্তু আমার শরীর থেকে যখন রক্তটা বের করব, এটা আমি কিনে ক্রয় করে নিই। শরীরটা রক্ত আল্লাহর দেওয়া, বাম্মা থেকে এসছে, ঠিক আছে? একটা শুনে ইমান আর একটা পীরের তরফ থেকে ইমান, দুটো ওই রকমই হয়। একটা পোড়া কিনে ছিঁড়ে যাবে দুদিন পরে, আর একটা বাপের মায়ের থেকে যে রক্তটা, ওটা মৌত পর্যন্ত থাকবে, তো পীরের দেওয়াটা মৌত পর্যন্ত থাকবে। অতএব সেই সুযোগে আমরা এইরকম একটা পেয়েছি যে আল্লাহ বলেন নিজে আমি ওলি। তো আল্লাহ যখন ওলি, তাই কোরআন পাকে একটা জায়গাতেও আল্লাহ বলেন যে আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। নবীদের শান বড় উঁচু, আমি কাউ শান ছোট করছি না, কিন্তু কোরআনের রশনিতে আমি ফলো করছি কোথায়, যে আল্লাহ নবীদের শানকে এত উঁচা করেছেন।
আবার নবীদিগের নবী সুলতানুল আম্বিয়া, সমস্ত নবীদের আম্বিয়াদের যিনি সুলতান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তেনার শান কোথায় কোথায় শান? তিনি খুদ আল্লাহর জাত থেকে তৈরি। জোরে বলেন, নবী মুহাম্মদ সৃষ্টি নয়, নবী মুহাম্মদ সৃষ্টি নয়, নবী মুহাম্মদ হতে সৃষ্টি সবাই, কিন্তু নবী মুহাম্মদ আল্লাহর জাত থেকে। ভাই সৃষ্টি করতে গেলে, বানাতে গেলে, একটা নৌকা বানাবেন কাঠ চাই, কথা বুঝতে পারছেন? নৌকা বানাতে গেলে কাঠ চাই, তাহলে কাঠ আছে বলে নৌকা হবে। ফেরেশতারা কাঠ থেকে তৈরি বাবা, ফেরেশতারা কাঠ থেকে তৈরি, নূর। জিন কাঠ থেকে? আগুন। বাবা আদম কাঠ থেকে তৈরি? মাটি। তাহলে মাটি ছিল বলেই তো বাবা আদম হয়েছে, নূর ছিল বলে ফেরেশতারা হয়েছে, আগুন ছিল বলে জিন জাতি হয়েছে। আমার নবী মুহাম্মদের আগে কি ছিল বলতে পারবেন? তাহলে উনি কার থেকে তৈরি? আমার নবী আদম আলাইহিস সালামের থেকে পরম্পরায় পরম্পরায় বংশধর। আজকে অনেকে বলে মিলাদুন নবী, শুনেছেন না? মিলাদুন নবী বলে না, কত বড় শিরক কথা! অবাক হয়ে গেলেন? ভাই মিলাদ মানে জন্ম হওয়া, জন্ম কথা। তো নবীর জন্ম, কে জন্ম দেবে নবীকে? अरे मोहम्मद ना होते तो कुछ भी ना होता, नबी ना होते तो कुछ भी ना होता, ये मौला जी ना होता, ना मौलवी होता, ना मुफ्ती होता, ना तेरा बाप होता, ना मेरी माँ होती। मोहम्मद ना होले किछुई जखन होतो ना, तो से मोहम्मदेर बदौलते आब्दुल्लाह आलैहिस सालाम हয়েছেন, ठीक ना बेठिक? से मोहम्मद ना होले आमेना होतेन ना, ठीक ना बेठिक? ना আব্দুল্লাহ হতে মোহাম্মদ হয়েছে। আব্দুল্লাহ আগে না মোহাম্মদ আগে? মোহাম্মদ আগে। তাহলে মোহাম্মদের নূরে আব্দুল্লাহ, তো সেই আব্দুল্লাহ নবীকে জন্ম দেবে? বলেন বলেন। আচ্ছা একটা সাধারণত চিন্তা করুন, আমি বলবো না, যারা বিয়ে শাদী করেছে ইশারাতে বুঝে নেবেন। আপনি স্বামী স্ত্রী যে যার আনন্দের মধ্যে আছে, কেউ কোনোদিন কি ওই সময় চিন্তা করে যে এখানেই আমার ছেলে হবে, এখানে আমার মধ্যে দিয়ে বংশ নির্গত হবে, বাড়বে? না, সে তার নিজের ফায়দার জন্য যায়, নিজের আরামের জন্য যায়, নিজের লাভের জন্য যায়। এই মনে করে যায়নি যে এই ওরসে ছেলে হবে, এইভাবে ছেলে হবে। হয়নি। ছেলে কখন হবে আপনিও জানেন না, কোনো বাপ জানে না, মাও জানেন না। কে জানে? না যে দেনেওয়ালা সে জানে। হাজার ফোঁটার মধ্যে কোন ফোঁটাটা ধরে নিয়ে আপনার মধ্যে গেঁথে দিল, সেইটার মধ্যে দিয়ে কখন যে কোন সময় হলো, যার গর্ভে আছে সেও জানে না, ঠিক না বেঠিক? 3 মাস পরে বুঝতে পারে, ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে এক্ষেত্রে যখন আমরা জানি না, তো আব্দুল্লাহ আমেনা কি করে জানবে? উনিও তো বাপ মা। তাহলে এখানে নবী পাক কিভাবে আসবে? নবী পাক তো পূর্বেই নবী, রুহানি জগতেই নবী, জান প্রাণ জগতেই নবী, খালেক খালকাতের পূর্বে নবী, খিলকাতের পূর্বে নবী। তো ওনাকে যে হেদায়েতের বাণী শোনাতে হবে, ওনাকে প্রচার করতে হবে, ওনাকে দিনের বাণী শোনাতে হবে। ভাই এদিকে মুখ গৌর করুন, কথা গৌর করুন। হ্যাঁ, তো উনি কিভাবে আসবে? রুহানি জগতে যখন আল্লাহ হেদায়েত শোনাতে পারে না, ভাই আল্লাহ যদি বলতে পারতো তাহলে মুহাম্মদের জবান দরকার ছিল? কোরআন কার বাণী? কথা বলছেন? কোরআন কার বাণী? কার থেকে পেয়েছি? মুহাম্মদের থেকে। তাহলে কোরআন বাণী, কোরআন আল্লাহর বাণী, পেয়েছি মুহাম্মদের জবানি। কেন আল্লাহ, তুমি যখন সবই পারো তো তুমি বার মুহাম্মদের জবানে বলবে কেন? তুমি নিজেই বলো না, আল্লাহ বলে আমার জীব আছে, জীব থাকলে তো আমি আকার হয়ে যাব, আকার হলে আমাকে কেউ আর খোদা বলবে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলবে না, কারণ আকার হলে আল্লাহ থাকে না, অতএব নিরাকারের মধ্যে আসে। অতএব আমি যখন বলতে পারি না, তার জন্যই তো আমি নিজের জাত থেকে আকার করেছি, নিজের জাত
থেকে সাকার করেছি। সেই নকশাটা কি না, আমাকে নিরাকারকে চিনতে গেলে এই মোহাম্মদকে দেখে নে, মোহাম্মদের যে নকশা ওটা আমার নিরাকারের নকশা, এটাকে দেখা যায় না, ওটাকে দেখা যায়। কি ভাই বুঝতে পারছেন? যেমন আল্লাহ পাক নিজের জালালিতে নিজের প্রেমে মগ্ন হয়ে নিজে কি কি আমি কে, আমি কেমন, কিভাবে আমার পরিচয় পাবো, আমি দেখি, আমাকে চিনি, আমি খেলাই, আমি খেলবো, আমি দায়িত্ব করব, আমি মুল্লুক চালাবো, আমি বাদশাহী করব, আমি কায়নাত চালাবো। তো কিভাবে চালাবো? না আছে আমার হাত, না আছে আমার পা, না আছে আমার জবান, না আছে আমার কান, না আছে আমার চোখ। ওই যে আমরা পড়েছিলাম না বাপুরাম সাপুরে, কথা যাস বাপুরে, আই বাবা রেখে যা দুটো সাপ, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, করে না কো ফোঁসফাস, মারে না কো ঢোঁসটাস। সেই সাপ জানতো, গোটা দুই আনতো, তেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। পুরোটা পড়ে দেখলাম কিছুই নাই, একটা গল্প, ঠিক না বে ঠিক? তা আল্লাহ পাকের যে মেজাজি, সেই মেজাজি খিলকাতে, যে আকিদাতে, যে তার খেয়ালে দেখতে পেলাম যে তিনি এমন নিরাকার, এই ধরনের তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই। অথচ আল্লাহর মজলিসে এলে, আল্লাহর জিকিরের মজলিসে এলে নাকি বান্দা এক কদম যদি হাঁটে, আল্লাহ তার জন্য 10 কদম দৌড়ে যায়। বাবা আল্লাহর কদম নাই তবে দৌড়ে যাবে কি করে? আর কোনো বান্দা যদি আল্লাহ বলে ডাকে তা আল্লাহ নাকি শোনে। বাবা আল্লাহ যদি কান নাই তো সে শুনবে কি করে? তাহলে আল্লাহকে শুনতে গেলে অলির কানের দরকার আছে, আল্লাহকে বলতে গেলে অলির জবানের দরকার আছে, আল্লাহকে বলতে গেলে, আল্লাহকে ধরতে গেলে অলির হাতের দরকার আছে, আল্লাহকে চলতে গেলে অলির পায়ের দরকার আছে, আল্লাহর আকার দেখতে গেলে অলির ওজুদের দরকার আছে। এরই নাম হলো ওয়াহদাতুল ওয়াজুদ। ইয়া আলী। এখানে সবাই বোধহয় আমি গরিব নেই, মাত্র মুসলিমে কয়েকজন গরিব, যারা হাত উঠিয়েছে ভাই হাত বাড়াই কে, যার দরকার আছে, যার অভাব আছে, যার প্রয়োজন আছে সেই হাত ফাইলায়, আর যার দরকার নাই সে হাত ফাইলায়নি। কারণ আমরা আলীর দরবারে হাত তুলেছি যাতে আলীর দপ্তর থেকে আমরা কিছু পাই, আলী যেন কিছু দেয়। নারায়ে হায়দারি দিলাম যে নবী মুস্তফা আল্লাহ পাকের হুকুম মোতাবেক গদিরে খোমে নামাজে হাত ওঠায়নি, রোজাতে হাত ওঠায়নি, দিনের মধ্যে হাত ওঠায়নি, ইসলামে হাত ওঠায়নি, 30 পারা কোরআন নাজিল হলো কোথাও হাত ওঠায়নি। আল্লাহ বলছে এটা যদি না পৌঁছে দাও তো তোমার রেসালতটাই বেকার, আমি তোমাকে বেকার পাঠানো হলো। তো আমার রেসালতটা পৌঁছে, আমার রেসালতের কাজ করো, যেটা নাজিল করেছি ওটা পৌঁছে দাও। কি না আমি যে ওলি, আমি নিরাকার, আর আমি যে ওলি তার সাকারে যে আলী ওলি, এই বেলায়েতটা পৌঁছে দাও। তো আল্লাহর সেই ওলিত্বকে আল্লাহ পাকের সেই বেলায়েত ওয়ালিকে পৌঁছাবার জন্য যেখানে নবী পাক 23টা বছর হাত উঠালেন না, হাত দাঁড়া ফাইলালেন না, কিন্তু আলীর হাত ধরে নবীকে হাত উঠাতে হলো। আর এখানে আমরা না এমন নবীর উম্মত, সেই নারায়ে হায়দারিতে এত ধনী হয়ে গেছি আর দরকার নাই আলীর দরবারে হাত উঠাবো। আরে ভাই যেখানে আলীর দরবারে কেউ যদি কিছু ভিক্ষা নিতে চায়, মা ফাতেমার দরবারে যদি তোমার মানে কি বলে অভাব অনটন মিটাতে চাও, ইমানি আকীদা দুনিয়াবি যাবতীয় ব্যাপারে, তাহলে আলীর নারায়ে হায়দারিতে হাতটা উঠিও। কসম খোদার, মা ফাতেমা বলছেন যে আমার আলীর নামে যে হাত উঠাবে আমি মা ফাতেমা তাকে খাজানা ভরে দেব। তো বেরাদনে মিল্লাত, আল্লাহ নিজেকে কি বললেন? ওয়ালি। আলা ইন্না আম্বিয়া আল্লাহ বলেনি, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কেন না আম্বিয়া আল্লাহ বললে আল্লাহ ফাঁকা যাবে, কি বোঝা গেল না? কারণ নবী তো নিজেকে আম্বিয়া বলেনি, এই আল্লাহ তো নিজেকে আম্বিয়া বলেনি। আল্লাহ বলেছে কোথাও নবীকে, বলেছে আমি নবী? ভাই হ্যাঁ না বলেন, শুনেছেন? আরে নাই পড়েন, শুনেছেন যে আল্লাহ নিজেকে নবী বলেছে? আমি নবী, আমি রসুল, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি জাকাত দিই, বলেছে? হ্যাঁ, আমি কেন বললাম নামাজের টপিকটা প্রথম, যে এমন একটা নামাজ কোন মানুষ যদি হাজার হাজার বার জন্ম হয় সারাটা জীবন নামাজ কায়েম করে যায়, কবুল হবে কিনা গ্যারেন্টি নেই। এই জায়গাতে অলির বেলায়াতের হাতে হাত দিয়ে যারা সংযুক্ত হয়ে গেছে, খোদার কসম নামাজি হয়ে মরবে, কায়েমই নামাজ। কেন নামাজ কিসের জন্য? আল্লাহর জন্য। তো নামাজ কিসের জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এর আরবি সালাত, তাহলে আল্লাহর সঙ্গে মিলন সেতু। তো এই নামাজটা হচ্ছে মিলন সেতু। এই ওঠা বসা ঠোকা এটা পড়া নামাজ, এটা কায়েম নামাজ নয়।
কোন মোল্লা দেখি দিক যে এটা কায়েম নামাজ, এটা পড়া নামাজ। পড়তে গেলে যেমন ছেলেরা পাঠশালায় যাক বা ঘরে পড়ুক বা টিউশনি পড়ুক, দেখবেন পড়তে পড়তে খামখেয়ালি মনোভাব নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কিছু একটা ভেবে বসে আছে। মাস্টার বলছে পড়ছিস না, পড়তে লাগলো। কি জি পড়ে না? মানে পড়তে পড়তে কি হয়, অন্য মনস্ক হওয়া যায়। ঠিক না বেঠিক? আর প্রেমের বাঁধনে যারা ফেসে গেছে, ওই প্রেমের সময় অন্য খেয়াল হয়। সেই রকম নামাজ অলির সঙ্গে মুরিদের টাচ। জোরে বলেন হ্যাঁ। খালি অলি নামটা শুনতে ছোট, অলি নাম শুনতে মনে হয় একবারে ছোট। কেন? ফুল কলি এখনো ফুল হয়নি নাকি? এ দেখছেন ভাই আমার, আল্লাহ যেখানে নিজেকে অলি বলেছেন, আর কোন নবী অলি না হয়ে নবী হতেই পারে না। বেলায়েত আগে অর্জন করতে হবে। আল্লাহ পাকের বেলায়েত অর্জন করলে তবে আল্লাহ তাকে নবী বানায়, চাহে রুহানিয়াতে হোক আর চাহে জিসমানিয়াতে হোক। কথা বুঝে আসছে? ভাইটিয়াল বড় ডিপলি হচ্ছে না তো, বড় কঠিন হচ্ছে না তো? পেছনের ভাইরা হাত উঠিয়ে বলবেন, ইশারা করবেন। ওয়ালি নবী একটা সীমানা আছে। নবী আল্লাহ বানিয়েছেন। কিছুই যখন ছিল না নবী ছিল, হ্যাঁ না বলেন? কিছুই যখন ছিল না ওয়ালি ছিল, হ্যাঁ না বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, মাত্র মুসলিমে কয়েকজন পাস করেছে। আমি আগেই বলে গেছি, এই যে সাবজেক্টটা দিলাম মাত্র এতক্ষণ ধরে দেওয়ার পরে 2-3টা সেকেন্ডে পরীক্ষা নিলাম। আগেই বলেছি যে আল্লাহ নিজে ওয়ালি, কিন্তু আল্লাহ নবী নয়। তো আল্লাহ ছাড়া তো কিছুই যখন নাই, তো নবী ছিল না। যখন আল্লাহ ছাড়া কিছু নাই, তো ওলি তো আছে। কে ওলি? না আল্লাহ নিজেই ওলি। কি না বোঝা গেল না? কিছুই যখন ছিল না ওলি ছিল, কিছুই যখন ছিল না তো নবী ছিল না, রাসূল ছিল না, তাহলে ওলি ছিল। মুহাম্মদকে যখন তার নিজের নূর থেকে, নিজের জাতি থেকে, নিজের প্রেমে বিগলিত হয়ে আমি কে যেই দেখতে চেয়েছেন, নুরি ছটাতে বিদ্যুৎ চমকালে অমাবস্যার রাত্রিতে রাস্তা দেখা যায় না, অনেকটা দূর, লাইট নাই, ঘন অন্ধকার, যদিও চেনা রাস্তা তবু আন্দাজে চলেছি, তবু 9 ফুট 6 ফুট কেন? এই দেখতে পাইনি, নিজের হাত দেখতে পাইনি, তো রাস্তা দেখবো কি করে? এদিকটা চলে এলাম, একটা গাড্ডা পড়ছে, তাহলে গাড্ডাটা আমার জানা আছে, এটা রাস্তার শেষ, একদম ধার সীমান্ত। ফের ডান দিকে, তারপর 9 ফুট 6 ফুট। যেই বিদ্যুৎটা চমকে গেল, বিদ্যুতের আলো ছটা মারলো, তখন অনেকটা রাস্তা দেখা যায় না? তাহলে অনেকটা সহায়তা করলো। হো এবারে দেখেন, সেই ওলির নিজের প্রেমের যে নুরি ছটা যখন জল জল করে নিজেকে বহিঃপ্রকাশ করছে, তখন কি দেখছেন? আয়নার মতো। আমি বলছি একবারে কোরআন ও হাদিসের আলোকে। মা গো একটু বাইরে নিয়ে যাও, গরম লাগছে বাচ্চাটাকে। হ্যাঁ একটু বাইরে নিয়ে যাও, গরম লাগছে, বাইরে নিয়ে যাও। তো একবারে কোরআন ও হাদিসের আলোকে নোক্তা 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 দর্শনমূলক বলছি। দর্শনমূলক মানে যেটাকে মান্তিক বা লজিক বলা হয়। তো ডিস্টার্ব হলে, লজিকটা এদিক ওদিক হয়ে গেলে, ইন্টারনেটের যুগ, রেকর্ড হচ্ছে, যদি কেউ শুনে, ধরার তো লোক অনেক আছে, বুঝতে পেরেছেন? আপনারা শামসুল আউলিয়া চ্যানেলটি দেখবেন। ওই চ্যানেলে কিভাবে আমার সঙ্গে তোলপাড় হচ্ছে বিশ্বের বড় বড় তাবড়দের সঙ্গে। জি, যেন মনে হয় আমি কি একাই ঝগড়া করছি, এরকম মনে হবে। সকলে দেখি মুখ থেবড়ে পড়ে যায়, উল্টো সিধা গালাগালি করে, কিন্তু আজ পর্যন্ত কেউ বাপের বেটা হিম্মত নেই যে আমার দলিলটাকে কেটে দেবে। জি, কেন না? এটা তো মাদ্রাসার শুধু এলেম নয়, এটা ওলির দরবারের 5টা এলেম অর্জন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। ওলির দরবারের পায়ের ধুলো মাথায় নেওয়া এলেম, হিম্মত আছে কারু কেটে দেবে? হ্যাঁ, এ দরবারে ইরফানি এলাহি তরফ থেকে এলেম,
আজকে মাদ্রাসা হয়েছে, 200 বছর আগে মাদ্রাসা হয়েছে। এর আগে মাদ্রাসা ছিল, কিন্তু এর আগে মাদ্রাসা ছিল না, বড় বড় ওলি ছিল, ঠিক না বেঠিক? আর মাদ্রাসা যখন হলো, বড় বড় ওলি নাই, বড় বড় মৌলবি হলো, ঠিক না বেঠিক? মাদ্রাসাতে মৌলবি হয় আর খানকাতে ওলি তৈরি হয়। তো ওলির দরবারে এসে ওলি হবে, মাদ্রাসার মৌলবিকে ধরবে তো পুরো জাহান্নামায় যাবে, কারণ এরা ওলির দুশমন। তবে হ্যাঁ, সব মৌলবি নয়। যে মৌলবি ওলির দুশমন নয় তাকে শ্রদ্ধা করো, কারণ সে ওলির গোলাম, সে একটা ফুল। ফুল সবাই চায়, ঠিক না বেঠিক? যে অলির গোলাম নয়, যে আলীর গোলাম নয়, সে ফুল তো দূরের কথা, আমি তাকে পায়খানা থেকেও ঘৃণা করি। কি বললাম? যে আলীর দুশমন, অলির দুশমন, তাকে আমি আমার পায়খানা থেকেও ঘৃণা করি। হ্যাঁ, তা কিছুই যখন ছিল না, ছিল কেবল অলি। তো অলি দেখছেন কে? আল্লাহ দেখছেন না? অলি দেখছেন যে আমি তো অলি, গায়েবী অলি, নিরাকার ওলি। তো আমাকে বহিঃপ্রকাশ করতে গেলে আমাকে 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 আল্লাহ কি ভাবছেন? আমাকে বহিঃপ্রকাশ করতে গেলে কিভাবে করব? না, নিজের প্রেমে নিজের নুরি ছটাতে আপনাদের মুখের সামনে যদি একটি করে আয়না দেওয়া যায়, কি দেখবেন? নিজের মুখমণ্ডল দেখবেন, নিজের চেহারা দেখবেন। তো আল্লাহ তার নিজের নুরি আয়নাতে কি দেখছেন? নিজেকে দেখছেন না, কারণ জ্যোতি যখন প্রকাশ হয়েছে তাহলে তো দেখা দিচ্ছে, ঠিক না? তো নিজেকে দেখে কি বলছেন? প্রশংসিত, নিজে নিজে। আর সেই রকমই আয়াত আমি পড়েছি। সবাই আল্লাহকে বলে বরকতওয়ালা, আর আল্লাহ নিজেকে বলছে নিজেকেই বরকতওয়ালা। তো কেন বলবে না? সত্যি তো সে বরকতওয়ালা। যে আচ্ছা, যে যার ছেলে হয়নি সে বলবে আমি বাপ। বলে তুই বিয়ে হয়েছিস, তুই বাপ কবে হলি? আর যদিও বিয়ে হয়েছে তো ছেলে হয়নি, ফের বাপ কার হলি? তোকে কেউ এমনি বাপ বলে, সেটা আলাদা বাপ। ও পালতু বাপ, ফালতু বাপ, ফেঁকে দেওয়া বাপ। প্রকৃত বাপ ছেলে হলে, মেয়ে হলে, তবে তো বাপ। তো অতএব এইরকম পরিস্থিতিতে যারা নিজেকে চেনে না আর চেনার রাস্তাও ধরে না, একেবারে ফালতু আমি মনে করি। কারণ এরাই নির্বংশ। নির্বংশ বোঝেন? যার নিজেরও কোনো ওয়ারিশ নাই, কোথা থেকে হয়েছে। আবার নিজে যে একটা বংশ করবে তার এমনই একটা শক্তি নেই, না নারী সত্য না পুরুষ সত্য, আছে হিজড়া সত্য। কারণ অলির দরবার থেকে দূরে থাকে হিজড়ারাই, ঠিক না বেঠিক? কারণ প্রেম তার মধ্যে জাগে যার মধ্যে সত্য কিছু আছে, হয় নারী সত্য না হয় পুরুষ সত্য, ঠিক না বেঠিক? পুরুষ হলে নারীর দরকার, নারী হলে পুরুষের দরকার। তো সত্যিকার যদি আল্লাহ প্রেমিক হয়, সেরকম পুরুষ হয়, তাহলে সেও ভাববে আমার পীরের দরকার, ঠিক না বেঠিক? হ্যাঁ, যার মধ্যে প্রেম সত্য আছে সে হবে পুরুষ, চায় সে আমার মা হোক। কারণ তালেবুল মাওলা মোজাক্কারুন, নারী বলেই দেখতে নারী, তার মধ্যে পুরুষত্ব আছে। পুরুষ বলে দেখতে পুরুষ, যদি নারী সুলভ না থাকে তো হিজড়ে বলবে। কি বললাম? আপনার মধ্যেও নারী আছে, মায়েদের মধ্যেও পুরুষ আছে। ধরে নেন স্বপ্ন দেখলেন, দু তিনটে বিয়ে করলেন, কোথাকার মেয়ে, কার মেয়ে, স্বপ্নের মধ্যে গল্প। জেগে গেলে খুঁজে পাবেন ওই মেয়েটা সত্যিকার অমুক লোকের মেয়ে, পাবেন? খুঁজে পাওয়া গেল না। তাহলে ওখানে মেয়ে কে ছিল, কোথা থেকে ছিল, কিভাবে এলো, ও ব্যাখ্যায় যাব না, ও প্রসঙ্গে যাব না। আবার মা স্বপ্ন দেখলো, বোন স্বপ্ন দেখলো কাউকে বিয়ে করেছে, পুরুষকে। ও কার ছেলে, কোথায় বাড়ি, কি বৃত্তান্ত, স্বপ্নের মধ্যে। কিন্তু জেগে যাওয়ার পরে ভাববে যে সত্যিকার ওই ছেলেটা অমুক লোক, দেখি খুঁজিও, ছেলেটার বাপের নাম অমুক, খুঁজে পাবে। যদিও পায়, হ্যাঁ গো তোমার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। বলে হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, আমার ছেলে এখন এই 10 বছর বয়স, তোর সঙ্গে বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ, স্বপ্নে দেখেছি তোমার ছেলের নাম নুর ইসলাম আর তার বাপের নাম হুর ইসলাম, তো অতএব আমার বিয়ে হয়েছে। বলে পাগল, কিসে দেখেছি? বলে স্বপ্নে। ও স্বপ্নে দেখেছিস? হ্যাঁ, তো যা, এখান থেকে চলে যা, স্বপ্নে দেখা। তো ভাই, স্বপ্নে দেখা মানুষদের অনেক রকম একটা সত্য চাই, প্রেম। এই প্রেম কি জিনিস? না, আল্লাহ নিজেই প্রথম নিজেকে প্রেম করেছেন। এমন প্রেম করেছেন যে নিজের মধ্যে থেকে মোহাম্মদ নুরি আয়না দেখতে দেখতে বলছে প্রশংসিত, প্রশংসিত। কি গো, আমিও তো পেন্টিং করি। আচ্ছা, আমি না হয় কম করি, আমার ছেলেরা করে বেশি, আমাদের ঘরে মেয়েরা বেশি করে। কেন করে? ফের করে নিয়ে আয়না দেখবে, গায়ে আয়না দেখবে, পুরো পা পর্যন্ত দেখবে, হ্যাঁ ঠিক আছে, ফের একটু কম আছে তো আরেকটু লাগাও, ঠিক না? কিসের জন্য? সৌন্দর্য। এটা কার নেশা? ও আল্লাহর নেশা।
হে ওখান থেকে খাসিয়াত এসছে, হাজি। এবার কেউ ওটাকে যদি অপর পুরুষকে দেখাবার জন্য করে তাহলে এটা গোনা, কিন্তু নিজের জন্য বা একটা ভালো সৌন্দর্য থাকবো সেটা আলাদা কথা, মোবা। কিন্তু কোনো ভদ্র মানুষের কাছে যাব, অনুষ্ঠানে যাব, পীর দরবারে যাব, অহংকার নেই কিন্তু ভালো সাইতে হবে, সওয়াব আছে, তফাৎ অনেকগুলো আছে। হ্যাঁ, তো ভাই আমার, আল্লাহ নিজেকে দেখে নিজের প্রশংসা করছেন, কি প্রশংসিত। কার প্রশংসা করছেন আল্লাহ? কেন আমার কাছে একটা টপিক গেছে হোয়াটসঅ্যাপে, আমি ওই কথাটা উজ্জ করব না, যদিও কথাটা উজ্জ করা মানে কুফরি হবে, তবে ওই ধরনের নয়। মোহাম্মদ কোনোদিন খোদা হতে পারে না, আর খোদা কি বললাম, মোহাম্মদ হতে পারে না, কিন্তু খোদাকে দেখতে গেলে মোহাম্মদকে দেখো, এটা সাকার। জি, ব্যাস এতটুকু, ওর উপরে নেয়। কারণ খোদা জন্মদাতা নয়, মোহাম্মদ জন্মদাতা। খোদা জন্ম হয় না, মোহাম্মদ জন্ম হয়েছে। কারণ খোদার বহিঃপ্রকাশ, ওটাই হলো খোদার জন্য একটা তার প্রেমিকা, বহিঃপ্রকাশ, বাস মোহাম্মদ। আমি নিজেকে ফাইলাবো আমার সৃষ্টির মাধ্যমে, তাই নিজেকে দেখে প্রশংসিত, প্রশংসিত, প্রশংসিত। আচ্ছা, প্রশংসিতর আরবি লফজ জানেন আপনারা কেউ? প্রশংসিতর আরবি লফজ হলো, আরবি উচ্চারণ হলো মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। কে বলছে? আল্লাহ। আল্লাহ নিজেকে, আমি বাংলায় বলছিলাম বুঝতে পারিনি, এবার আরবিতে বলছি, দেখে বলছে মুহাম্মদ। মুহাম্মদ কাকে দেখে? নিজেকে না দর্পণকে? হ্যাঁ, দর্পণে যে ছবিটা পড়েছে, ওই দর্পণে যে নিজের ছবিটা পড়েছে তাকে দেখে বলছে মোহাম্মদ। আচ্ছা, ইনি না থাকলে ওটা হতো, দর্পণ আসতো? আমি আয়না না দেখলে আমার মুখমণ্ডল আয়নায় আসবে? তো আল্লাহ নিজেকে নিজের নুরি আয়নাতে দেখছেন, ছবিটা যখন পড়েছে বোঝা গেল যে আল্লাহর নুরি ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে কায়নাত সৃষ্টি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো, নবী বলছেন যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো। বাস, খোদাকে দেখার একটাই মাত্র সিমটম মোহাম্মদ। আর মোহাম্মদের কাছে যেতে হলে দরওয়াজা একটা আছে, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, ইলমের শহর আমি, আর আলী হলো দরওয়াজা। অতএব এই দরওয়াজা দিয়ে যত আইম্মায়ে তাহরিনগণের মধ্যে থেকে যত আউলিয়ায়ে কেরাম এসেছেন, আজ পর্যন্ত আছেন, এখানে যদি কেউ দর ঠুকরে দিয়েছে তো ও আলীর দর থেকে হেঁটে গেছে, আর যে আলী থেকে হেঁটে গেছে ও মুহাম্মদ থেকে সরে গেছে, আর মুহাম্মদ থেকে সরে গেছে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছে। অতএব জয়নুল আবেদিন বাবা যেখানে তার দ্বার খুলে গেছে, নবী যখন তার মধ্যে যাওয়ার জন্য আলীকে দাঁড় করে গেলেন, তো জয়নুল আবেদিন বাবা তার মধ্যে যাওয়ার জন্য জুম্মন শাহ বাবাকে দাঁড় করে গেলেন। এর পরেও যদি বলে না দ্বারে ঢুকবো না, ভাই দ্বার নাই তো কবরে যাও। কোন ঘরে দ্বার নাই? কবর। যে ঘর ফ্যামিলি, পরিবার, জিন্দা মানুষ যারা জীবিত তাদের জন্য ঘর, আর ঘর থাকলে থাকবে দর। মেদিনীপুরের কথা মুর্শিদাবাদে বুঝে আসছে তো? হ্যাঁ, যথেষ্ট, ঠিক আছে। যে আচ্ছা, ঘরে মুর্দা থাকে, সোনার মতো বাপ, আহা আমার ফুলের মতো মা, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করেনি, বউদের অন্যায় ন্যায় সব মেনে নিয়েছে। মা মরে যাওয়ার পরে বউরা এমন কাঁদছে যেটা মেয়েরা অত কাঁদে না। কেন? এমন একটা মানুষ তো থাকে পৃথিবীতে। তো সবাই তার জন্য, কে বেহুশ, কে গড়াগড়ি, কে শির ঠুকছে, মাথা ঠুকছে, ছোটাছুটি করছে, খুন ফুন বেরিয়ে যাচ্ছে, ধরতে পারছে না পাড়ার লোকেরা। কেন না? প্রেমের মানুষ ছিল। আচ্ছা, এমন ধরনের প্রেমের মানুষকে ফুল সিংহাসনে উঠিয়ে রেখেছিলেন, মরে যাওয়ার পরে কি উঠিয়ে রাখবেন না বাঁশতলায় দিয়ে আসবেন? জি, তার মানে বোঝা গেল যতই প্রেমের হোক, যতই ফুল হোক, যতই উত্তম মানুষ হোক, নবী আউলিয়াদের যখন ঘরে রাখার হুকুম নাই, তো তুমি আমি কে ঘরে রাখবে? জি, তার জন্য কবর।
অতএব এখান এই দরবারে তৈরি হয় জিন্দা, মুর্দা নয়। এই দরবারকে ঠুকরে যারা চলে যায় তারা মুর্দা। অতএব জিন্দা চলাফেরা করলেও আল্লাহ কোরআনে বলছে ওরা মুর্দা। হে নবী, আপনি মুর্দারকে শোনাতে পারবেন না। অতএব যাদের কি বলে বিবেক মরে গেছে, আক্কেল মরে গেছে, অহংকারের মধ্যে ডুবে গেছে, তারা মুর্দার। ওই মুর্দার গুলোকে আল্লাহ কোরআনের ভাষায় শয়তান, শয়তানের বাচ্চাও বলেছে। অগাধ দলিল আমার কাছে আছে কোরআন মোতাবেক। যাই হোক, আমি আজকে ওই দিকটা নবী পাকের একটা টপিক দিয়ে দিলাম যে নবী বাস আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য নবী মুস্তফা সৃষ্টি নয়, আল্লাহ পাকের বহিঃপ্রকাশ। কি বললাম? আল্লাহ পাকের বহিঃপ্রকাশ। কেন কিছুই যখন নাই তো মোহাম্মদকে বানাবে কোত্থেকে? আল্লাহ নিজের থেকে বানালেন। তাহলে আল্লাহর এই জাত আর আল্লাহর সিফাত কার কাছে পাবো? না মোহাম্মদের মধ্যে পাবো। আর মোহাম্মদকে কোথায় পাবো? সুনান তিরমিজি, মুসনাদে আবু ইয়ালা, বহু মুত্তাফিক হাদিসের মধ্যে রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মোহাম্মদকে প্রয়োজন আছে তো? আজকে আমরা পীর ধরবো কেন? এই আমি পীর ধরেছি কেন? যদি কোরআন ও হাদিসে পড়ে কিংবা শুনে, কার কথা শুনবো? আল্লাহ এবং রাসূল। এবং আল্লাহ রাসূলের কথা যখন শুনলাম, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখতে হবে, তো সেই ঈমান তাজা তরুতাজা অকাট্যভাবে পরিপূর্ণ করার জন্য আল্লাহর রাসূলকে পাওয়ার রাস্তা কি? না ওলির দ্বার, পীরের দ্বার, ঠিক না? তা আমি পীর ধরেছি মোহাম্মদকে পাবো বলে। মোহাম্মদকে পাবো কেন? না আল্লাহ জি সৃষ্টিকর্তা, ওনাকে পাবো বলে। এই তো উনি রাজি হবে, আল্লাহ রাজি হবে, মোহাম্মদকে পাবো, তার জন্য পীরের দরবারে যাব। এছাড়া দরবার কোনো কাজ নেই। তো পীরের দরবারে এই জন্যেই যাব যে মোহাম্মদকে পাবো, আর মোহাম্মদকে এই জন্যে পাবো আল্লাহ রাজি হবে। এতটাই তো উদ্দেশ্য, বেশি ভাইটালে যাচ্ছি না। আজকে আমরা মোহাম্মদকে পাবো কোথায়? এখন দেখছি অলির দরবারে। তাতে আজকের যে বহু অলি গলি, কত রকমের অলি গলি, আর দেখবে এক একটা পীর যেন ফুলকলি। ডোন্ট মাইন্ড, কে ঘুমটাওয়ালা বলি, বুঝেছেন? দেখাবো, এমন ওড়না ওড়ে এইটুকু মুখ দেখা যায়, এত বড় দাঁড়ি। হ্যাঁ, পর্দায় দেখেন ঘুমটা মৌলবী। আমার নবী এরকম ঘুমটা দিয়ে থাকতেন নাকি? এই ফুলকলি, আমামা জুব্বা হুব্বা, আমার পোশাক দেখে যেন চলে আসে। যে যত সার্কাসে যত ঢঙের জোকার বানাতে পারবে তত সার্কাসে ভিড়। কি জি কথা বুঝে আসছে আমার পিছনের ভাইরা, মা বোনেরা? হ্যাঁ মাশাআল্লাহ। আজ দেখবেন শুধু জুব্বা হুব্বা টুপি, আল খেল্লাতে প্রেম দেবেন না, ফেসে যাবেন। বাজারে অনেক ফুলকলি ঘুরছে, দেখতে সুন্দরী, যদি ফেসে যাও তারপরে কি হবে? 2 বছর যাবে নি, আবার তালাক তালাক তালাক। তারপরে কি হবে? না একদম 12 বছর জেল। তুমি কেন তালাক দিলে? সে দিল ঠুকে। কি এই জন্যে নবী পাকের সুন্নত বিবাহ বন্ধনে তার গুণ চরিত্র দেখো, তার পরিবেশ দেখো, তার সমাজ দেখো, তার বিদ্যা দেখো, কতগুলো জিনিস আছে। খোঁজ খবর এমনি নাই। কেন আমার মেয়েকে তোমার মতো পুরুষকে দেখাতে যাব না, এই কারণে আমার মেয়ের জন্য আমিও চাই ভালো জামাই, সুন্দর পরিবেশ, আর সেও চায় ভালো বিবি, সুন্দর পরিবেশে। দুটো যেন কম বেশি অন্তত 19-20 হলেও চলবে, 18-20 হলেও চলবে। একবারে যদি 10-20 হয় হবে, এই জন্য দেখে দিতে হয়। ঠিক আছে? তো দেখা দেখিতে সাধারণত 2-10 বছর 20 বছর হায়াত পাবো, বিবিকে নিয়ে জিন্দগি করব। তার জন্য এত দেখা দেখি, এত বাছাবাছি। আমি একটা পীর ধরবো, বাছাবাছি করবে না, ধরে নেবে। ফুলকলিকে দেখে, জুব্বাওয়ালাকে দেখে, আল খেল্লাকে দেখে ধরে নেবে। ধরবে তো 72 ফিরকা
আসে না, শয়তান বুটসুট পরে আসে না, শয়তান আর্মি পুলিশ হয়ে আসে না, শয়তান গুন্ডা হয়ে আসে না, শয়তান মাতাল হয়েও আসে না, শয়তান সুদখোর হয়েও আসে না। শয়তান আপনাকে প্রলোভন দিয়ে আপনার দলে টানবে, সে বড় হুব্বা জুব্বা সেজেই আসবে, কোরআন ও হাদিসের ফুয়ারা ছোটাবে। যে আগেই বলে গেছি যে আগে খানকা ছিল, হাজার হাজার ছিল ওয়ালি, আর এখন খানকা কমে গিয়ে মাদ্রাসা হয়েছে, দেখবে লাখো লাখো ফুলকলি। হ্যাঁ, हंसने की बात नहीं, अगर समझ में आवे तो सोचने की बात है। যদি বুদ্ধি থাকে, আকল থাকে, চিন্তার কথা। আজকে আমরা কোথায় ছলে বলে পড়ে যাচ্ছি। আরে যাই কিছু নামাজের ডাক দিচ্ছে, নামাজ পড়ছে, লোকটা কত ভালো। হ্যাঁ, লোকটা হাজি। বাজারে ঘুরেছেন, শহরে ঘুরেছেন, নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান আনার জন্য কলেমা তাইয়্যিব, তাই তো 5টা রকম। আচ্ছা, হজ করে সে হজটা লাগালো কোথায়? এক তো মৌলানা, মুফতি, কারি, হাফেজ, মুহাদ্দিস, কি বড় বড় বিল্লাওয়ালা নাম, আলকাব, লাকাব, এত কিছু থেকেও পেট ভরেনি, জু ভরেনি, জান ভরেনি। হ্যাঁ, তোমার উপরে হজ ফরজ আছে, তোমার টাকা আছে, তুমি হজ করবে। সে আল্লাহর হুকুম কানুন পালন করে তুমি ওই হজটাকে কি করলে না নিজের হ্যান্ডবিলে লাগাচ্ছ, আল হাজ, কারি, হাফেজ, মৌলানা, মুফতি। শুনলে? যে বেচারা মৌলানা মুফতি নয়, ওয়াজ টোয়াজ করেনি, সে আল হাজটা কোথায় লাগাবে? এ বেচারা দেখলো যে আমিও আল হাজ লাগাই কোথায়, তো একটা ব্যবসা বাণিজ্য কর, জুতো দোকান কর। এই জুতো দোকান করে সাইনবোর্ড লাগিয়ে দিল কি না হাজি শু হাউস। খারাপ বলছি ভাই, খারাপ লাগছে? নজরে পড়েছে তখন হাজি বস্ত্রালয়। হ্যাঁ আছে, হ্যাঁ, কাপড় দোকানে হজ ঢুকে গেল। আল্লাহ বলবে হজ করেছিস? বলে হ্যাঁ। হাজটাকে কোথায় লাগিয়েছিস? না না, কাপড় দোকানে। আচ্ছা, তাহলে কাপড় দোকানে কাপড় বিক্রি হয়েছিল? বলে হ্যাঁ। তো ওখানে হজ মিটে গেছে, আর তোর এখানে হজ কাজে লাগবে না, মার জুতা। হ্যাঁ, আল্লাহর। আচ্ছা ভাই, আজ পর্যন্ত এবার বলছি হজের থেকে নামাজ সব থেকে বড়। যার নামাজ নাই তার দিন নাই। কারণ হজ যখন করতে পারেনি, নামাজ তো পড়বে, রেহাই পাবে। এ বেচারা গরিব। যদি কেউ লেখে যে নামাজি শু হাউস, জুতো নিয়ে যাবে ধনী লোকরা, ঠিক না বেটি? জুতোর দোকানে নামাজি শু হাউস। আর যদি ধরে যে বাবু তুমি হাজি শু হাউস করেছো, হাজি বস্ত্রালয়, হাজি বিরিয়ানি বেশি খাবে। কি আশ্চর্য! কত ফুলকলি দেখবে, এ সব হলো শয়তানের শাখা। এত ডিগ্রি নিল কামবাক আল হাজ মাওলানা, তো তুই তো তার আগে থেকে নামাজ পড়ছিস, বল নামাজি মাওলানা। এটা কেন লিখলি নি? তাহলে হজের ওজন বেশি নামাজের থেকে। তাহলে হজের যদি ওজন নামাজের থেকে বেশি হয়, তোমার ঈমান থাকবে না যাবে? জিজ্ঞেস করো ওই আল হাজ লিখনেওয়ালা মৌলবীকে। নামাজি মৌলবী লেখে না কেন? জিজ্ঞেস করবে নামাজি মৌলবী লিখলে তো গরিব দুঃখী, হ্যাঁ, ছোট বড় সব তো নামাজি। সে আবার বলে আমিও তো নামাজি। তো নামাজি মৌলবী, নামাজি মৌলানা, তা আমিও নামাজি, আমি কোথায় লাগাবো? এই নামাজির ঘর। হ্যাঁ, থাকবে আর নামাজের অবস্থা। তো এই হয়েছে আজকাল ধর্ম পালন। নামাজ, রোজা, হজ, জাকাতকে লাগাচ্ছে নিজেদের ব্যবসার কাজে, নিজেদের নামে। এত টাইটেল থাকা সত্ত্বেও হারামখোরদের পেট ভরেনি। জাকাতের মাল গরিবদের প্রাপ্য, সাদকার মাল গরিবদের প্রাপ্য। সেই পাড়ায় ঢুকে বলছে মাদ্রাসায় দে। কেন না, মাদ্রাসার ছেলেরা যত পড়বে, গরিব দুঃখী ছেলেরা, এরা ওই মালগুলো তোমরা দিলে তারা যত কোরআন পড়বে তোর বাপ মায়ের মুখে ঠুকে মারবে। হ্যাঁ, কি শোনাচ্ছে! কিন্তু এখানে হক দেখলো না কার, যে টাকাটা কার। আচ্ছা ভাইজান, আমি আমার
বিবিকে যদি আমি 500 টাকা দামি একটা পরা শাড়ি দিই, আর কেউ যদি এসে বলে তো বিবির তো শাড়ি আছে 3-4টে, এই শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা ওই এতিম আশ্রমে দিয়ে দে, যে মেয়েরা গরিব বিধবা আছে ওরা পরবে, অনেক নেকি হবে, যতদিন পরবে নেকি পাবে। মৌলবীকে দেখেছেন তার বউর শাড়ি বিধবা এতে দিয়ে এসছে আশ্রমে? কোনদিন দেখেছেন? এরা লিতে শিখেছে গরিব দুঃখীদের পটিয়ে পটিয়ে। খবরদার জাকাতের মাল মাদ্রাসায় দেবে না, খবরদার। জাকাতের মাল আপনার পাড়ার গরিবের অভাব মিটে গেছে তো আপনার পাড়ার যে গরিব তার প্রাপ্য, তার হক না দিয়ে যদি কেউ নিয়ে যায় লুণ্ঠন করে, লুটেরা মৌলবী, তো ওটাও সে হারাম নিয়ে যাচ্ছে, হারাম খাচ্ছে, হারাম খাওয়াচ্ছে। আর যারা নিজেদের পেটে হারাম খায়, হারাম ঢুকায়, তার কথা কি হালাল হবে না হারাম হবে ভাই? হ্যাঁ, এই জন্য তাসির নাই। আমি বারবার একটা কথা বলি, জাকাতের মাল তুমি নিয়ে যাওয়ার কে? হ্যাঁ, তোমার থাকে ধনী ব্যক্তি, তুমি দাও তোমার থেকে, নিজের থেকে। জাকাতের মালটা গরিবকে দাও। জি, তো ভাই আমার, আজকে আমি যে টপিক বলার জন্য আয়াতে কারিমা সূরা ফুরকান থেকে পড়েছি, সেই সূরার একটি আয়াতকে রেখে টপিক আমার যাবে ইনশাল্লাহ। নবী পাকের প্রসঙ্গে দেখিয়ে দিলাম যে নবী পাককে চিনতে গেলে ওলিকে চিনতে হবে, আলীকে চিনতে হবে। তবে যে ওলির দরবারে আলী আছে সেটাই হলো অলির দরবার, তা না হলে সব ফুলকলির দরবার। কারণ আলীর দুশ্মন তো নবীর দুশ্মন, তাহলে ও আল্লাহর ওলি নয়, শয়তানের ওলি। ঠিক আছে? যেখানে আলী আছে সেখানে ওলি আছে, যেখানে নাই আলী সেখানে আছে ফুলকলি। অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেকে খায়ের আতা করেন, বোঝার তৌফিক আতা করেন। বলুন সকলে আমিন।